ভাই রে ভাই, যুগে যুগে নাকি আমাদের সীতা মাতা এই ধরতী মাতার বুকে অগ্নি পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে গিয়েছে। শুধু নাকি তাকে পরীক্ষাই দিতে হয়েছে। আমারও কি অবস্থা তাই হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর তা হচ্ছে আপনাদেরই প্রশ্নের জবাব। গত এক সপ্তাহ যাবৎ আমার এখানকার ওয়েদার ভীষণ ভালো। তাছাড়া আমি যখনই বলি যে আমার কনজারভেটরি অনেক বড় সড়ো, এবং এখানে যখনই আমার রোদ ওঠে বাহিরে, আমার কনজারভেটরির তাপমাত্রা অ্যাটলিস্ট 40-র উপরে থাকে। সো সবাই আমাকে প্রশ্ন করে যে আপু, আমরাও সবাই ইউকেতে থাকি, এটা কিভাবে পসিবল যে তাপমাত্রা এত বেশি থাকে? তো ভাবলাম আমাকেও কি ভাই আমার সত্যতার প্রমাণ দিতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, আমি দেখাবো যে আজকে এই সময় আমার এই কনজারভেটরির তাপমাত্রা কেমন। আর এটি আমার জন্য একেবারেই পানি ভাত, কারণ এটিতে আমি ইউজড হয়ে গিয়েছি এবং এর থেকে অনেক বেশি আমি পেয়েছি তাপমাত্রা। তো সেই হিসেবে আমাকে দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি একেবারে ঘামিয়ে যাচ্ছি। একেবারে বাংলাদেশের থেকেও ফায়ার ওয়ার্ক চলছে আমার কনজারভেটরিতে। এই হচ্ছে কনজারভেটরি। ওই যে পাশে থাকা পুঁইশাকটি আপনারা দেখুন, খুবই চমৎকারভাবে বড় হচ্ছে, কারণ এই রুমটির ভিতরে বর্তমানে যে তাপমাত্রা তা হচ্ছে আমাদের বাংলাদেশের তাপমাত্রার থেকেও বেশি। আমার মনে হয় না বাংলাদেশে এই রকম তাপমাত্রা কেউ ঘরে পায়। তো চলুন আমি আমার এই 25 ফিট 25.5 ফিট কনজারভেটরির তাপমাত্রাটি কেমন এখন বর্তমানে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। যত সময় যাবে এই তাপমাত্রা ততই বাড়তে থাকবে। আমি যেই সময় ভিডিওটি নিতে যাচ্ছি এখন হচ্ছে 3টা বাজতে প্রায় কত মিনিট বাকি আছে আপনারা নিজেরাই দেখুন, প্রায় 12 মিনিট বাকি আছে 3টা বাজতে। তো যত সময় আরও যাবে সূর্যের তাপ আরও বাড়বে, আরও তাপমাত্রাটি এখানকার বাড়বে। তো আপনারা নিজেরাই দেখুন যে বর্তমানে আমার এই ঘরের তাপমাত্রা কত। বর্তমানে এই ঘরের তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই ঘরের তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। তারপর পরে আমরা আজকে অবশ্যই সুইমিংয়ে গিয়েছিলাম আমানকে নিয়ে। ওর ম্যাথ ক্লাস শেষ করে সুইমিং করে বাসায় আসি, তখন এসে দেখি 43 হয়ে গিয়েছিল। তো এসেই আমরা যে কাজটি করেছি, এই যে দেখুন আমাদের যে উইন্ডোগুলো আছে তা খুলে দিয়েছি। খুলে দেওয়ার কারণে তাপমাত্রা কমে গিয়েছে। সো 41-এ এসে পৌঁছেছে, এই যে দেখুন। সো এই তাপমাত্রা আমার জন্য ভাই অনেক নর্মাল, কারণ 45 থেকে 48 পর্যন্ত এই রুমে ইজিলি তাপমাত্রা উঠানামা করে। ভাই রে ভাই, এখনো কি বলবেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য? আমি এমনিতেই বলি না, আমাকে দেখেও তো আপনারা বুঝতে পারছেন যে আমার কি অবস্থা গরমে। আসলে জি হ্যাঁ, এই জন্যই আমি ফেব্রুয়ারি থেকে লাউ কোমর বা ভেন্ডি বলেন, লাউ কোমর ভেন্ডি ধনিয়া কাঁচামরিচ বলেন, টমেটো বলেন, এই শাক ওই শাক, যেই শাকই বলেন না কেন, আমি ঠিক এই রুমেই কিন্তু ফলন শুরু করি। কারণ যখন সামার থাকে তখন তো এই 40-45 হয়, কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে যখন রোদ ওঠে তখনও এই কনজারভেটরির তাপমাত্রা 37-38 একেবারেই নর্মাল থাকে। একটু রোদ উঠলেই, হাসি দিলেই এই রুমটি আমার অনেক তাপে ভরে যায়। আর এই রুম থেকে 5 ডিগ্রির নিচে থাকে আমার সিটিং রুম, আবার এই রুম থেকে 3 ডিগ্রি নিচে থাকে আমার উপরের বেডরুম। কারণ নিচের তাপমাত্রা যত, তার থেকে উপরের তাপমাত্রা আরও বেশি থাকে। আশা রাখছি আমরা তা সবাই জানি। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। কারণ এত বেশি গরম আমি নিজেও কিন্তু এখানে টিকে থাকতে পারছি না। আমেনা আজাদ কখনই এই গরমে আসে না, সামার টাইমে এই কনজারভেটরিতে আসেই না। আর আপনারা সবাই জানেন যে সামারে আমার কনজারভেটরিতে পার্টি করলেও খাবারগুলো রাখি আর আমরা খাবার নিয়ে আমাদের গার্ডেনে চলে যাই। এখানে বসে খাওয়ার মতো কোনো হাল থাকে না। আমাকে দেখেও নিশ্চয় বুঝতেই পারছেন কি পরিমাণ আমি ঘামাচ্ছি। তো আমি নিজেও চলে যাব। 40-41 ডিগ্রিতে থাকা কিন্তু চারটিখানি কথা নয়। আমরা যেহেতু সুইমিং থেকে এসেছি, আজকে আবার আমাদের সুইমিং লেসনের পরপর ফ্যামিলি সুইমিংও করেছি, সেখান থেকে সরাসরি আসলে এসেছি। এসেই দেখি ঘরের তাপমাত্রা 43, কারণ সব কিছু বন্ধ ছিল। এসেই আমরা সব দরজা জানালা খুলে দিয়েছি। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার সত্যতা যাচাই হয়ে গেছে আশা রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।